ইন্টারনেট আসার পর প্রথম যে ভিডিওটা আমি আপলোড করেছি সেখানে মানে আন্দোলন নিয়ে যে ভিডিওটা, সেটাই আমি খুব স্পষ্টভাবে একটা কথা বলেছিলাম। সরকার যা যা করেছে ওই সময়টাতে প্রতিটা জিনিস প্রেডিক্টেবল, এখনও যা যা করছে সেটাও একেবারেই প্রেডিক্টেবল। আমরা নিশ্চয়ই ধারণা করেছিলাম আপাত একটা শান্ত অবস্থা তৈরি করতে পারলে সরকার ব্যাপক ধরপাকড়ে যাবে, গেছে। সারা রাত ধরে ব্লক রেড করে করে অসংখ্য নেতাকর্মী, সাধারণ ছাত্র ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষকে ধরে নিয়ে যাচ্ছে। এটা যে শুধুমাত্র কেউ এর সাথে জড়িত ছিল তা না, এটা একটা বিরাট বাণিজ্যে পরিণত হয়। আমরা জানি আপনি মামলা করেন 2-4 জন, 5 জন, 10 জন, 50 জনের নাম দেন আর কয়েকশো অজানা, বিশেষ করে যখন এই ধরনের ম্যাস ডেমনস্ট্রেশন হয়, শত শত নাম আপনি ঢোকাতে পারেন এবং সেখানে আপনি ঢোকাবেন কি ঢোকাবেন না, গ্রেফতার করবেন কি করবেন না বলে দিনের শেষে পুলিশের একটা বিরাট বাণিজ্য তৈরি। সেই বাণিজ্যগুলো খুব দারুণভাবে হচ্ছে এবং আমরা নিশ্চয়ই এটাও প্রেডিক্ট করতে পারছিলাম যে কোটা সংস্কার আন্দোলনে যে সমন্বয়করা আছে তাদের উপরে চাপ তৈরি করা হবে। ইনফ্যাক্ট এই মুহূর্তে একটা নিউজ চোখের সামনে আসলো, নাহিদ ও আসিফ দুজন চিকিৎসা নিচ্ছিলেন একটা হাসপাতালে। গতকালই ডেইলি স্টার রিপোর্ট করেছেন এবং তাদের রিপোর্টার ওখানে গিয়ে দেখেছে যে তাদের কেবিনের সামনে ডিবি পুলিশ ছিল, তাদের সাথে কারো যোগাযোগ করতে দিচ্ছিল না। সো তারা যে গ্রেফতার হবেন ধারণা করা যাচ্ছিল এবং আজকের খবর হচ্ছে তারা দুজন গ্রেফতার হয়েছেন। প্রেডিক্টেবল, এটাই করবে আপনি ধারণা করে নেন এবং আপনি ধারণা করছেন চাপ দিয়ে, ভয় দেখিয়ে বা নির্যাতন করে। নাহিদকে তো বিভৎস অত্যাচার করা হয়েছিল, আমাদের সামনে তো তার ছবি এসছে। একটা মানুষকে কিভাবে পেটালে শরীরে এই ধরনের আঘাতের চিহ্ন তৈরি হয় আমরা বুঝতে পারি, কিন্তু নাহিদ তো পাত্তা টাত্তা দেয় নাই, আসলো, জানিয়েছে কি হয়েছে এবং এরপর সংবাদ সম্মেলনে কথা বলেছে। মানে এদেরকে এইভাবে আসলে নিয়ন্ত্রণ করা যায় না, যাবে না, কিন্তু স্বৈরাচাররা আসলে ওভাবে বোঝে না, আর বুঝলেও কিছু করার নেই। বহুবার বলেছি যখন ছাত্রলীগ পিটিয়েছিল প্রথম দিন, যেটার পরই আলটিমেটলি এই রিয়াকশন শুরু হয়েছিল, সেদিনও খুব স্পষ্টভাবে বলেছিলাম এটা, উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আপনি এগুলো করতে পারেন, এটা ছাড়া আপনার উপায় নাই। আপনি শান্তভাবে কথা বলবেন, নেগোশিয়েট করবেন, এগুলো গণতান্ত্রিক চিন্তা চেতনার ব্যাপার। স্বৈরাচারের টিকে থাকতে হয় বিভৎস রকম, কঠোর রকম বল প্রয়োগ করে। সো এই দুজনকে গ্রেফতার করা মোটামুটি নিশ্চিত। গণস্বাস্থ্য হসপিটালে তারা চিকিৎসাধীন ছিলেন, ডাক্তারদের সাথে কথা বলা হয়েছে, তারাও সেটা অ্যাগ্রি করেছেন। আমরা সবসময় এই ক্ষেত্রে যে চর্চাগুলো দেখি, খুব সাথে সাথে তাদেরকে গ্রেফতার দেখানো হয় না, স্বীকার করা হয় না, এই সময়গুলো তাদের কাস্টাডিতে রাখা হয়, তাদেরকে টর্চার করা হয় এবং গুম হয়ে গেল কিনা এই ধরনের একটা ভীতি তৈরির চেষ্টা থাকে, যেটা তাদের পরিবারের উপরে অনেক মারাত্মক চাপ তৈরি করে। আমি আগে একদিন বলেছিলাম, এর আগেও যখন কোটা সংস্কার আন্দোলন হয়েছিল এরকম 3-4টা স্টুডেন্টকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। 4 দিন পরে যখন কোর্টে প্রডিউস করে তখন বলা হয়েছিল, মানে পত্রিকায় নিউজ এসছে, বাবা মা আনন্দিত, উচ্ছ্বাস প্রকাশ করেছেন যে তারা গ্রেফতার হয়েছে, তারা গুম নেই। সো এরকম নানা রকম চাপ, পরিবারের উপরে চাপ, তাদের উপরে চাপ, এগুলো হবে, এগুলো হয়, কিন্তু এগুলো আসলে কোনোটা কাজ করবে না। নাহিদকে একবার পিটিয়ে কি দেখা যায় নাই যে এসব করে হবে না আসলে? আর ধরে নিলাম তাদের উপরে চাপ তৈরি করা হলো করে, there are other coordinators, সম্ভবত প্রায় 60 জন, তাদের সবাইকে এর মধ্যে বিভক্তি তৈরি করার চেষ্টা হচ্ছে, করা গেল, কাউকে কাউকে দিয়ে ঘোষণা করানো গেল, নানান কিছু, আমরা সরকারের সব কিছু মেনে নিচ্ছি, সব কিছু খুব চমৎকার, ইভেন ক্ষমা টমা, আন্দোলনের জন্য আমরা ক্ষমা চাই, কথার কথা, এরকমও যদি বলানো যায়, লাভ কি হবে তাতে? কোনো লাভ হবে না। ধরে নিলাম তারা তাদের আন্দোলন উইথড্র করলো, তাতে কি আসবে যাবে? তাদের কথা কি সবাই শুনবে, সবাই মেনে নেবে? আমরা সরকার পতন সরিয়ে রাখি আপাতত, এই সরকারের পতন প্রতিটা জায়গা থেকে, জাস্ট আওয়ামী লীগের হালুয়া রুটি খায় না এমন সব মানুষ এই সরকারের পতন চায়, প্রতিটা জায়গা যার যার অবস্থান থেকে। কিন্তু ধরে নিলাম পতন চাওয়া হলো না, এই যে ঘটনা ঘটলো এটা একটা কোটার প্রজ্ঞাপন দিয়ে, একটা কোটা এসব করলেই হয়ে গেল, কারো কোনো দায় দায়িত্ব নেই, সেটা নিয়ে কোনো রকম কোনো পদক্ষেপ নেই। খুব শুনি টিভিতে বলছে বিচারিক বিভাগের তদন্ত আছে, ব্যবস্থা আছে, ইত্যাদি আছে, ইত্যাদি আছে, এসব কথাবার্তা বলা হচ্ছে না, এগুলো তো সময় লাগবে। কিন্তু আমরা লিস্ট সদিচ্ছা সরকারের দিক থেকে যদি দেখতাম, আমি অনেক দিন প্রধানমন্ত্রী যখন আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল, আইনমন্ত্রী আলোচনার আহ্বান জানিয়েছিলেন, তখন বলেছিলাম আপনাকে তো কিছু সাইন্স দেখাতে হবে। যারা ওবায়দুল কাদের যেসব কথা বলে গেছেন, বলাচ্ছেন, ছাত্রলীগ যেভাবে হামলে পড়েছে, তাদের প্রধানরা আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী, অ্যাটলিস্ট ওরা আইনমন্ত্রীরা পদত্যাগ পেয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী যা যা ঘটেছিল তার নেতৃত্বে হয়েছে, আপনি একটা দুটো সরাবেন এবং সরকারের দিক থেকে এই ম্যাসাকারের জন্য হোয়াট এভার দ্য রিজন ইজ ক্ষমা চাওয়ারও তো কথা আছে, তারা বলছেন, তারা চাইছেন।
তো সুতরাং তারা যদি সব সরিয়ে রেখে বলেন আমরা আন্দোলন উইথড্র করছি, এটা কি আর হবে আসলে? ভাই হারিয়েছে মানুষ, ফ্যামিলি মেম্বার্স হারিয়েছে, এলাকায় ব্রুটালিটি দেখেছে। আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় দেখেছি স্ট্যাটাস দিচ্ছে যাদের পরিবারে কেউ মারা যান না, কিন্তু যে বিভৎস অত্যাচার, নির্যাতন, গুলি ইনডিসক্রিমিনেটলি হয়েছে, ওই ট্রমা তো মানুষের মধ্য থেকে যায় নাই। সুতরাং এই কোটার এটা পেয়েছি বলে আন্দোলন উইথড্র করিয়ে দিলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে না। অনেক অনেক কিছু বাংলাদেশ ফরেভার পাল্টে গেছে। এই সরকারকে এটা বুঝতে হবে, কিন্তু এই সরকারগুলো এটা বোঝে না। আমাদের একটা কথ্য প্রবচন আছে, আমরা প্রায় বলি, হাত থাকতে মুখে কি? তোমার যদি হাত আছে, হাত দিয়ে পেটাও, মুখ দিয়ে কথা বলার কি আছে? প্রতিটা স্বৈরাচার আসলে হাত থাকতে মুখে কি তত্ত্বে বিশ্বাসী। তো সে তাই করছে প্রেডিক্টেবলি। এইসব অর্থহীন গ্রেফতার, আপনি এরকম 2-4 জনকে তুলে নিয়ে গিয়ে গুম করে ফেলেন, ক্রস ফায়ার করে ফেলেন, কিচ্ছু আসবে যাবে না। এগুলো প্রত্যেকটা আগুন আরো জ্বালিয়ে দেবে। তারা এটা বোঝেন না, কিন্তু সে এই বোধগুলো শেষ হয়ে যায় একটার পর একটা। তাদের দল এবং সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে বিভিন্ন পর্যায়ে দেখছি, কিন্তু এটা হচ্ছে, এটাই হওয়ার কথা। পতন যখন ঘনিয়ে আসে তখন এভাবেই ম্যাসিভ ভুল করতে থাকে মানুষজন।